আসলে বক্তা কোরআন থেকে কথা বললে শ্রোতাও চিন্তায় থাকতো, বক্তাও খুব গভীর চিন্তায় থাকতো। শ্রোতা কুরআনুল কারীমের মাহফিলে আসার কারণে ভয় লাগতো মাহফিল থেকে ফেরার পথে আমাকে গ্রেফতার করা হয়ে যাবে। বক্তা চিন্তা করতো আমি মাহফিল করে ফিরতে পারবো কিনা, তার কোনো চিন্তা আমার নাই, তার কোন সিওরিটি আমার কাছে নাই যে আমি বাড়িতে ফিরতে পারবো কিনা। এমন দিন গেছে কি গেছে না? এমন হয়েছে বক্তাকে স্টেজ থেকে লাফিয়ে কোনো ধাক্কা দেওয়া হয়েছে, বক্তার কণ্ঠে তাফসীর শুনতে জনতার সামনে থেকে মাইক ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তাফসীর মাহফিল থেকে শ্রোতা কোরআন শুনে বাড়ি যাচ্ছে, রাস্তা থেকে তুলে নিয়ে জঙ্গির মামলা দেওয়া হয়েছে। সেই সময়কে পেরিয়ে আজ এমন সুন্দরতম মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি। এখন আর এই ভয় আশা করি আমাদের মাঝে নাই। নতুন করে যদি কেউ এই ভয় আমাদেরকে দেখাতে চাই, তাদেরকে বলতে চাই যারা বিগত বছর মুসলিম জনতার এই তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল, তাদের পরিণতি আজ বাংলার জমিনে তাদের হাতে আজকে বাংলার তাওহীদি জনতা তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না? তারা চেয়েছিল মুসলিম তাওহীদি জনতাকে কোরআন থেকে দূরে সরে রাখতে, ইসলাম থেকে দূরে সরে রাখতে, কিন্তু দীর্ঘ 16 বছর এত নির্যাতন ইস্তিমরাল দিয়ে তাওহীদি জনতাকে বক্স থেকে তাফসীর মাহফিল থেকে দূরে রাখতে পারে নাই। শ্রোতা ছিল, শ্রোতা আছে, যারাই কোরআনের ছিল তারা এই বাংলায় নাই, তারা এই বাংলার জমিন আজকে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য বক্তা শ্রোতা কালেকশন আগে ঠিক করতে হবে। এখন আর আশা করি ভয় নেই। যদি কোন নতুন করে কোন রামবাম তাফসীর মাহফিলে বাধা দিতে আসে, তার চামড়া তো থাকবে না, আমরা জুতা ফিটা করে তাকে এখান থেকে কাটিব। কথা ঠিক। বহুত সহ্য করা হয়েছে, বহুত অপমান করা হয়েছে, আর একটা অপমান সহ্য করতে চাই না। এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, কুরআন আল্লাহ, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে পুরো জাহান্নাম নবী পড়া যায়। যুগে যুগে ফিরআউন, নমরুদ, সাদ্দাত, আমাদের অবস্থা যা হয়েছে, বর্তমানে নব্য ফিরআউনের বাচ্চাদের অবস্থা সেই পর্যায়ে চলে যাওয়া শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? অতএব নাস্তিক মুত্তার বেঈমানেরা সাবধান। যুগে যুগে কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারেনি, তোমরাও পারবে না। অতএব আজকের মাহফিল হবে, এখানে কোরআন থেকে কথা হবে, কোনো কথা গোপন হবে না, ডাইরেক্ট ওপেন কথা হবে। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আসেন, আমার সময় খুবই সংক্ষিপ্ত। আমি আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আমার টার্গেটকৃত আয়াতের উপরে বিষয় বিষয়ে কিছু কথা আপনাদেরকে শোনাই। এই জন্য আপনারা সকলে দোয়া করে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, তেলাওয়াত আয়াতে শাব্দিক অর্থে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত একমাত্র ধর্ম, পছন্দনীয় ধর্ম, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেকে কিন্তু বলে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। সর্বশ্রেষ্ঠ ধর্ম বলতে কি বোঝায়? যে আরো শ্রেষ্ঠ রয়েছে, তার ভিতর থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। অতএব আল্লাহ বলছেন যে না, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আর ইসলাম ছাড়া অন্য যে ধর্ম আছে, সব কয়টা ধর্ম যারা দিয়েছে সব মানুষের বানোয়াট ধর্ম। কথা বলা ঠিক। ইসলাম একমাত্র আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আজকে আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আর লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য
ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন হিসেবে আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন ইসলামকে। ইসলাম আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এক চান্সে জমিনে কায়েম করতে পারে নাই। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে ইসলাম আনতে গিয়া এক নয় দুই নয় সুদীর্ঘ 23টা বছর পর্যন্ত চেষ্টা সংগ্রাম করে জুলুম নির্যাতনের শিকার হয়ে তার সাহাবীরাও শিকার হয়ে তারপরে আল্লাহর এই জমিনে দ্বীন ইসলাম কায়েম হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলাম পানির মতন আমাদের কাছে ভেসে আসে না। ইসলামের জমিনে আসতে গিয়ে, ইসলামের জমিনে আনতে গিয়ে নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, নবীর দমটা মোবারক শহীদ হয়েছে। ইসলামের জমিনে আনতে গিয়ে অসংখ্য সাহাবীকে হামলা, অসংখ্য সাহাবীকে নির্যাতন সহিত হয়েছে, অসংখ্য সাহাবীকে গলা কাটা, নাক কাটা, নিজের পিতাহারা মাহারা সন্তানহারা হয়ে তারপরে জমিনে ইসলাম এসেছে। ইসলাম পানির মতন আপনার আমার সামনে ভেসে আসে না। কিন্তু নবীজি এত কষ্ট করে ইসলাম রেখে গেলেন। আমরা জাতিকে শ্রেষ্ঠ, আমাদের শ্রেষ্ঠ কিতাব পেয়েছে আল কোরআন, শ্রেষ্ঠ নবী পেয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দুঃখজনক বিষয়, সেই নবীর রেখে যাওয়া ইসলাম আজ আমাদের মাঝে পরিপূর্ণভাবে না আছে। কোথায়? মসজিদ আর মাদ্রাসার ভিতরে। কিন্তু আল্লাহ বলছেন কি? ইসলাম জমিনে থাকবে, কিন্তু মসজিদ আর মাদ্রাসার মধ্যে থাকবে না। ইসলামকে জানার জন্য, বোঝার জন্য দিয়েছেন আল্লাহ কোরআন, যে কোরআন জমিনে মানলে শান্তি আর না মানলে অশান্তি। কথা বলো ঠিক? এজন্য আজ সমাজে জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, হামলা, মামলা যা কিছু হচ্ছে, এই সমাজে মানব রচিত আইন দিয়া কখনোর জন্য সেটা পরিবর্তন করা যাবে না যতক্ষণ পর্যন্ত না জমিনে ইসলাম আসবে। বলেন তো দেখি, ইসলাম কায়েম করার দরকার আছে না নাই? ইসলাম যদি আসে তখন আর চুরি, মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচার, ধর্ষণ, যেই ধর্ষণ বাংলার জমিনে বলা হয়েছে গতকাল আপনার 24 ঘন্টার ভিতরে 74 জন ধর্ষণের শিকার হয়েছে। বড় নাম। শুধু তাই নয়, আজকের সংবাদ ছোট্ট একটি মাদ্রাসার মেয়ে, ছোট্ট একটি মাদ্রাসার মেয়ে সে গিয়েছিল আপনার গাজীপুরে আপনার ছবি, সেখানে সে ধর্ষণের শিকার হয়। এত ধর্ষণ, এত রাহাজানি, এত মারামারি, এত কাটাকাটি, এত খুন খারাপি, এত চাঁদাবাজ, এই চাঁদাবাজ দুর্নীতিবাজ দমন করতে হয় আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ না। উদাহরণ হিসেবে বলতে চাই, আগুন লেগেছে আমার বাড়িতে, আমি চিল্লাচ্ছি বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার চিল্লানি শুনে আমার প্রতিবেশী থেকে একজন ব্যক্তি মাথায় নিয়ে যাচ্ছিল কাঠ, কাঠ নিয়ে এসে চিন্তা করলে হুজুরকে কিভাবে বাঁচানো যায়। বাঁচানোর নিয়াতে সে তার মাথার কাঠ আগুনে ফেলে দিল। বলেন তো দেখি, কাঠ আগুনে ফেলে দেওয়ার কারণে আপনার আগুন নিভবে না বাড়বে? অপর দিকে আরেকজন ব্যক্তি মাথায় নিয়ে যাচ্ছিল পেট্রোল, সে চিন্তা করলো হুজুর তো আগুনে পুড়ে মারা যাচ্ছে, হুজুরকে কিভাবে বাঁচায়। এই চিন্তা লক্ষ্য করে তার মাথায় ছিল পেট্রোল, এই পেট্রোলের ড্রাম সে দিল আগুনে ফেলে। বলেন তো দেখি, আগুন কি নিভবে না বাড়বে? যদি আগুন কি নিভাতে হয় দরকার হবে পানি। কথা বলেন ঠিক কিনা? দরকার হবে মাটি। যদি আগুন নিভাতে হয় দরকার হবে পানি, দরকার হবে মাটি। ঠিক অনুরূপ ভাবে এই সমাজে জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যদি বন্ধ করতে হয় মানব রচিত আইন দিয়া কখনো করে বন্ধ হবে না, হবে না। বন্ধ যদি করতে হয় আল্লাহর কোরআন নামক পানি আর মাটি ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজে আল্লাহর জমিনে দ্বীন আসুক, আল্লাহর জমিনে কোরআন আসুক, এমন পক্ষে আছে কারা কারা ভাব আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
আল্লাহ যেন আগামী জমিন ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আপনার আমার জন্য মনোনীত ধর্ম করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিয়েছেন একমাত্র ধর্ম। এই ইসলাম যদি কেউ মানে আল্লাহ পাক তার জীবনের শান্তিকে বর্ষণ করবে। যে ইসলাম মানার কারণে যুগে যুগে শান্তি এসেছে, যে ইসলাম মানার কারণে যুগে যুগে আপনার অশান্তি দূর হয়েছে। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি বান্দা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জীবন ব্যবস্থা, ওই মত, ওই পথ কখনোর জন্য গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله رب العالمين বলেন, ومن يبتغي غير الإسلام دينا, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন মতবাদ, অন্য কোন দল, অন্য কোন পথ যদি কোন বান্দা গ্রহণ করে, ফালাই কুবালা মিন, সেই ধর্ম, সেই পথ, সেই মত আমি আল্লাহর কাছে কখনোর জন্য গ্রহণযোগ্য হবে না। আর ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াবে। বলেন তো দেখি, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ মানে, তাহলে সেটা কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? এই জন্য ইসলাম মানতে হবে। যেই দল, যেই মত, যেই পথ ইসলামের কথা বলে না, ইসলামের নাম গুণগান গায় না, ওই দল, ওই মত, ওই পথ কখনোর জন্য একজন ইমানদার করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইসলাম শান্তির কথা বলে, কোরআন শান্তির কথা বলে, আল্লাহ শান্তির কথা বলে। দীর্ঘ 16 বছর পর্যন্ত নাস্তিক মুক্তার বেঈমানেরা ইসলামকে উৎখাত করার জন্য পায়তারা করেছে। আপনার মুসলমানদেরকে, মুসলিমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আটকিয়েছে, মুসলিমদেরকে ফাঁসি দিয়েছে, অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, এই জমিনে ইসলামের পক্ষে কথা বলার কারণে আপনার আমার কলেজার টুকরা প্রিয় মুফাসসির আল্লামা সাঈদীকে তারা 1 নয় 2 নয় 13টি বছর পর্যন্ত কারাগারে আটকিয়েছে। শুধু আটকানো নয়, মারতে তো তারা পারে নাই, শেষ পর্যন্ত তারা ঔষধের মাধ্যমে আল্লামা সাঈদীকে তারা হত্যা করে দুনিয়া ছাড়তে বাধ্য করেছে। কথা বলুন ঠিক কিনা? এটা শুধু এই যুগের কথা নয়, যুগে যুগে যারা ইসলাম মেনেছে, যুগে যুগে যারা ইসলামের পক্ষে থেকেছে, সেই নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইসলাম মেনেছে, যারা কোরআনের পক্ষে কথা বলেছে, তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে। এই জুলুম নির্যাতন থেকে আপনারা আমার নবী পর্যন্ত রেহাই পান নাই। মক্কার কাফেররা 40 বছর পর্যন্ত আপনারা আমার নবীকে বলেছিল আলামিন, নবীকে বিশ্বাস করে নাম দিয়েছিল আলামিন। কিন্তু নবীর উপরে 40 বছর পরে যখন কুরআন নাজিল হয়ে গেল, কুরআন নাজিল হয়ে যাওয়ার পরে ওই নবী যখন আসমান জমিনের মালিকের কথা বলতে লাগলেন, ওই নবীকে তখন তারা পাগল বলেছিল, ওই নবীকে তারা যখন জাদুকর বলেছিল, ওই নবীকে তারা তখন কবি বলেছিল। এই যদি নবীর অবস্থা হয়, আমি হাবিবুল্লাহ কুরআনের কথা বলবো, যেই নবীর হাত, যেই নবীর পা, যেই নবীর চেহারা, যেই নবীর সব কিছু তৈরি করা হলো আল্লাহর কোরআন বলার জন্য। ওই নবী কোরআন বলার কারণে যদি নবীকে পাগল, জাদুকর, কবি বলা হয়, আমার মতন হাবিবুল্লাহ কোরআনের কথা বলবে, আমার উপরে মৌলবাদী, জঙ্গিবাদী, আপনার এমন ট্যাগ লাগানো হবে, জেলখানায় নিয়ে যাওয়া হবে। এটা তো সাধারণ ব্যাপার, ঠিক কিনা বলে? এই নির্যাতন, এই হামলা মামলা থেকে